few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও থ্যাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, আর বিয়েটা হচ্ছে যার, সে আমার দিদি হয়। তো ব্লগটা তোমরা দেখো, আর কীভাবে আমরা মজা করি ওইটাও দেখো। এইবার মেহেন্দি পরানো হবে, তো তোমরা সবাই দেখো মেহেন্দি পরা, তার সাথে সাথে একটু ডান্স দেখো। अभी मजा आएगा ना भिड़ो। তো ডান্স করা শেষ, এখন আমার ভাগনা আর আমি এখানে বসে আছি, তার পাশেই একটা দিদি আছে। তো দিদিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দিদিটা হচ্ছে আমাদের দিদিকে মেহেন্দি পরাবে। আর পাশে একটা বৌদি, ও মানে মেহেন্দি পরানোর ব্যাপারে কিছু বলছে, যে কিভাবে পরাবে হ্যান ত্যান। আর এই বেশি পূজা দিয়ে আছে, মানে গান বাজাচ্ছে। এবার হবে মেহেন্দি পরা। তো দিদিকে তার বান্ধবী মেহেন্দি পরাবে। তো মেহেন্দি এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি 4টা, ওই মেহেন্দিগুলো এখন পরাবে। দিদিকে একটু দেখাইলাম। তারপর এই বেশি বুনু এই বেশি ক্যান্ডেলের মধ্যে দেখছে যে আমি ব্লগ করতেছি, তাই একটু তুললাম। তারপর এই পাশে মেহেন্দি পরানো হচ্ছে। তো আমি ভাবলাম মেহেন্দি একটু তুলে নেই। আর এই পাশে আছে ভাইয়ের সঙ্গে একটু পোজ দিলাম। দিদির মেহেন্দি পরা দেখতে দেখতে আমি যে মেহেন্দি পরবো ভুলে গেছি। তারপর একটা বুনু আমাকে মেহেন্দি পরে দিচ্ছে। বুনুটার পাশে ছিল একটা দিদি, তার পাশে ছিল আরেকটা দিদি, ওই দিদিটা আবার আমার বুনুকে মেহেন্দি পরা দিচ্ছে। তো আমি মেহেন্দি নিয়ে আসছি, ওই যে মেহেন্দি পরা শেষ। তো আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। তারপর দিদির মেহেন্দি পরা হয়ে গেল, ওই যে দিদির মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে। সো গাইস, মেহেন্দি পরলাম, দিদিও পরলো, ওটা তো দেখতেই পারলা সবাই। ওই যে আমিও পরছি এই বেশে মেহেন্দি। সবাই বেশি নাচ গান শুরু করছে, দেখা যাক কে কি নাচে। এমনি রাত্রিবেলা একটু নাচতে শুরু করে দিছে মেহেন্দি। कैसा लगा मेरा मजाक? সো গাইস, এখন হবে অধিবাসের জন্য কী কী নিয়ম আছে আমি জানি না ওগুলা। তো তোমরা দেখো, ভিডিও দেখে বুঝতে পারবে যে কী কী নিয়ম পালন করা হলো। এখানে ব্রাহ্মণ কী গান করছে এটা জানি না। লেগেছে আগুন। এইটা হলো নতুন বউয়ের এখনো সাজগোজ কিছুই হয় নাই। নতুন বউ দিনের বেলা চুপ করে বসে আছে, তাই নতুন বউকে একটু দেখাইলাম। চলে আসলাম একটা শাড়ি নিয়ে। এই শাড়িটা আমি জল ভরাতে পরার জন্য নিলাম। তো আমি এখন শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমার শাড়ি পরা শেষ, এটা আমার ফুল লুক। তো আমার তো সাজুগুজু করা শেষ। তো এখন বাইরে কি হচ্ছে ওটা তো আমি জানি না, বাইরে গেলে দেখতে পাবো আর তোমাদের দেখাতে পাবো। তো আমার তো সাজুগুজু শেষ। আমার সাজটা কেমন হয়েছে সেটা বলো কমেন্টে। আর এই বেশি বুনু আছে, বুনু সাজুগুজু শেষ, বুনু আমার ভিডিওতে আসলো। তার পাশে হচ্ছে আরেকটা বুনু, ওর তো কোনো সাজই শেষ হয়নি। তো ও সাজতে থাকুক, আমরা ভিডিওটা করতে থাকি। ও সাজাটা কমপ্লিট হলে আমরা জল ভরতে বেরিয়ে যাব। রেডি তো হলাম, যে গরম পড়েছে মেকআপ তো নষ্ট হয়ে যাবে না, তো ওইটার জন্যে হালকা একটু মেকআপ করেছি। এইবার যাব জল ভরতে। এই পাশে আছে পূজা দির আমি একটু হাঁটছি, তাই ভিডিওটা একটু করে নিলাম। তো যাওয়া যাক এখন জল ভরতে। এখন জল ভরার জন্য আমরা ক্লাবের সামনে গেলাম। এই বেশে জেঠি, মা, বুনু সবাই এখানে বুনু নাচছে। এই বেশে ব্যান্ড পার্টির লোকগুলো, এই বেশে মা নাচছে। একটা জিনিস লক্ষ্য করো, আমি ভিডিও করছি দেখে ব্যান্ড পার্টির লোকটা কীভাবে পা তুলে নাচলো।
few minutes later. জল ভরে বাড়িতে এসে দেখি দিদির সাজানো শেষ। তারপর দেখি দিদিকে সে সুন্দর দেখাচ্ছে, দেখতে তো পারছো। আর এই বেশি দেখি বুনু সাজা শেষ। একমাত্র আমি আছি বিয়ে বাড়ির মধ্যে, একমাত্র আমি সাজিনি এখনো। তো আমি সাজুগুজু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলে আসলাম আমি রেডি হয়ে। এবার ডেকোরেশনগুলো দেখাই। তো আস্তে আস্তে বাড়ির ভিতরে আমরা যাচ্ছি। তাই গেটের সামনে অনেকগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে। তারপর আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখানে অনেক লোকগুলো এখানে দেখি এটাকে, এটা হচ্ছে একটা দিদি যাচ্ছে, মানে বাইরে যাচ্ছে। তো আমরা এখন যাব মণ্ডপে। তো মণ্ডপে যাওয়ার পরে দেখি মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই পাশে বুনু দেখি নাচতেছে। তারপরে পাশে দেখি বৌদি বসে আছে, অনেকেই বসে আছে, চিনি না ওগুলোকে। এই পাশে মণ্ডপ তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পাশে তো দিদির বান্ধবীরা আসছে, এটা হচ্ছে ভিডিও ফটো তুলছে। এই পাশে আমি একটু ভিডিও করে নিলাম, ইনস্টাগ্রামে ছাড়বো, তার জন্য ভিডিও করে দিচ্ছি আমার বুনু আমাকে। অনেক ডান্স করলাম। এবার বর চলে আসে, সানাই বাজাও। জিজু বিয়েতে বসে পড়েছে, মানে আমার কাকু জিজুকে সম্প্রদান করবে, তো তার জন্য কাকু নিয়মগুলো পালন করতেছে। পাশে হচ্ছে ক্যামেরাম্যান সবাই আছে, সবাই বিয়ে দেখছে। ব্রাহ্মণ বিয়ের জন্য সব কিছু জোগাড় করছে। আর এই বেশি সম্প্রদানের কাজ চালু হয়ে গেছে। তো তোমরা দেখো বিয়েতে কি কি হয়, কীভাবে বিয়েটা হয়, আমাদের বিয়ের নিয়মে কি কি নিয়ম আছে, কি কি করে, সব নিয়ম দেখো আর এনজয় করো। আর আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।
রাত হয়ে গেছে, আমরা তখনও খাওয়া দাওয়াই করিনি। জানোই তো নিজস্ব বিয়ে বাড়িতে বা হচ্ছে নিজস্ব কারো বিয়ে হলে তো আগেই তো খাওয়া দাওয়া হয় না, সবার লেটেই করা হয়। তো আমরা এখন খাওয়ার প্যান্ডেলে গেলাম। রাত তো তখন বাজে মনে হয় 2টা। তো আমরা এখন খাবো। খাওয়ার জন্য খাওয়ার প্যান্ডেলে যাওয়ার পরে আমরা দেখো কি শুরু করলাম। খাওয়ার প্যান্ডেলে গিয়ে দেখি কেউই নেই, তার জন্য আমরা তোমাদের জন্য শেয়ার করলাম রেসিপিগুলো। তো এখানে ডাল, ভাত, মাছ, মাংস সবই ছিল। তাই তাই ভাবলাম কেউই নাই, তা ভিডিওটা কী করি, তার জন্য সবগুলো তোমাদের রেসিপিগুলো দেখাইলাম। এদিকে আছে মিষ্টি। তারপর আমরা খাইতে বসে পড়লাম। তো এখন খাবো। তো খাওয়ার আগে একটু আমরা হচ্ছে ভিডিওটা তুলে নিলাম। তাই বুনু তো বলছে আমার সে খিদে পেয়েছে। আমি তো কই এত রাত্রে তো খাওয়া যাবে না। ও বলে আমি তো খাবো, কারণ খাবে তো না, শরীরটা তো দেখেছো মোটু রামের মতন হয়েছে, খাই দেখে তো হয় না, আর আমি তো খেতেই পাই না, তার জন্য বলি রাত্রিবেলা খাবো না। ওইটা নিয়ে আমরা হচ্ছে দুজনেই ঝগড়া করতেছি। তার পাশের টেবিলে হচ্ছে একটা বৌদি ছিল আর একটা কাকিমা ছিল। ওরা আমাদের সঙ্গে খেতে বসে, তারপরে ওদের সঙ্গে আমরা একটু গল্প করলাম। গল্প করে তারপর হচ্ছে আমাদের খাওয়ার দিল। আর এই পাশে বুনু বলতেছে এই ব্লগটা কবে ছাড়বি। তা আমি বললাম যখনই এডিট করব, আর একটু সময় পেলে এডিট করে তারপরে ছাড়বো। আর ও তো আমাকে ভাষণ দিল, তুই কবে ছাড়বি আমার জানা আছে, এসব মানে বলতেছিল। আমি ওর কথাগুলো কানে না দিয়ে বললাম চুপ করে খা, এটুকুই। খাওয়া দাওয়া শেষ করে এখন যাব বিয়ের মণ্ডপে। তো বিয়ের মণ্ডপে গিয়ে দাদার সঙ্গে আমি একটু মজা করছি। আমি এই বেশি ভিডিও করতেছি আর দাদা ভাবছে আমি ফটো তুলছি। তাই দাদা তো পোস্ট দিল, আমি তো এদিকে ভিডিও করলাম, তাই এটা নিয়ে সে হাসাহাসি হলো। দুজনকে সেই লাগতেছে কিন্তু না, মারাত্মক। বাজে আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ সো গাইস, আমরা ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, কিন্তু মেকআপ এখনো শেষ হয় নাই। তো আমরা ড্রেস চেঞ্জ করতে, ও মা মালাটা দে তো, চিকন মালাটা দে। এটা মুই পড়ে গেল চিকনটা, আরে নাই ওটা বাড়িতে খুলে আসছিলাম। আমরা ড্রেস চেঞ্জ করতে করতে এই বেশি বিয়ে শেষ। বিয়ে তো দেখতেই পারলাম না, তো যেতটুকুই দেখছি ওইটুকুই শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা ব্লগটা দেখো সবাই, কন্টিনিউ করো। তো আজকের বিয়ের ব্লগটা একটা বানাবো, আর হচ্ছে বউভাতের ব্লগটা একটা বানাবো। তো তোমরা দেখো। টাটা, বাই।